নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর মুয়াজ্জিন হন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিল। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব আমল সরাসরি নিজে করা শক্ত না, এই জন্য বলা হয়েছে ইল্লা বিমা শারাআহ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বলেছেন, অনুমোদন দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, শিখাইছেন, এই সবগুলোর নাম শরীয়তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ভিতরে ইবাদতটা থাকতে হবে, হয় আল্লাহ রাসূল করছেন অথবা আল্লাহ রাসূলের সাহাবীরা করছেন। এই জন্য রাসূলের সাথে সাহাবীরা যুক্ত হয়েছে, না হয় সাহাবীরা যুক্ত হইতো না। অনেক কিছু আছে রাসূল নিজে করেন নাই, সাহাবীরা করছেন। সাহাবীরা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই, অনুমোদন দিয়েছেন। এরকম অনেক আমল আছে। এই জন্য আকীদার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সবাই জাহান্নামে যাবে একটা মাত্র মিল্লাত ছাড়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন এই মিল্লাতটা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল সাহেব নিজের সাথে সাহাবীদেরকে জড়াই নিলেন, আমি এবং আমার সাহাবীরা। এই সাহাবীদেরকে জড়ানোর উদ্দেশ্য হলো কিছু কিছু কাজ আছে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেন নাই, সাহাবীরা করছেন, সাহাবীদেরকে অনুমোদন দিয়েছেন, সাহাবীদেরকে নির্দেশ দিয়েছেন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। সুন্নাত হলো আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিনের সুন্নাত। এখানে খুলাফায়ে রাশিদিনের যুক্ত করার কারণ কি? কারণ হলো এমন অনেক বিষয় আছে যেটা খুলাফায়ে রাশিদিনের যুগে এটাকে সুন্নাহ হিসাবে সাহাবায়ে কেরাম স্বীকৃতি দিবে, ওইটাও ইবাদত, ওইটাও সুন্নাত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান যেরকম সাহাবায়ে কেরামের ঈমান দুটা কি একরকম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে অনেক কিছু দেখছেন, সাহাবীরা এগুলো দেখছেন। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল দেখছে, সাহাবীরা জিবরাইল দেখছে। মাঝে মাঝে আমাদের দেশে বয়ান শোনা যায়, জিবরাইল রাস্তা রাস্তায় হাঁটে আর মানুষের ধরে ধরে গল্প করে। জিবরাইল বেকার বসে রয়েছে, মানে জিবরাইল আলাইহিস সালামের কাজ নাই, বসে রয়েছে হাঁটি হাঁটি। ওই আবু বকরের নাকি একদিন জিজ্ঞাসা করছে, আবু বকর বলো তো দেখি জিবরাইল কোথায়? তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে আমি একটু চোখ বন্ধ করে দিই, একটু অপেক্ষা করো। চোখ খুলে বলতেছে আরে জিবরাইল হয় তুমি জিবরাইল না আমি জিবরাইল। কারণ কি আপনি কেমনে বুঝলেন? কয় রে আমি চোখ বন্ধ করি, সপ্তম আকাশ সপ্তম জমিন সব ঘুরে ফেলছি, কোন জায়গায় জিবরাইলকে খুঁজে পাই নাই, তাহলে হয় তুমি জিবরাইল না আমি জিবরাইল। নাউযুবিল্লাহ। জিবরিল আলাইহিস সালাম জমিনে নবী রাসূল ছাড়া কারো কাছে আসেন নাই, কারোর সাথে কথা বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ওহী নিয়ে আসছেন, নবীর স্ত্রীদের সাথে জিবরাইল কথা বলেনি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিবেন, তাও সরাসরি ভাবি আসসালামু আলাইকুম ভালো আছেন এইভাবে বলেন নাই। সালামটা দিবেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আন্নাল্লাহা ইউকরিউকাস সালাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিবেন। সুবহানাল্লাহ। আমি জিবরাইলের সালাম ও খাদিজাকে পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। ডাইরেক্ট বলেন নাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানকে ডেকে। তাহলে অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে শুধু নবীদের কাছেই আসতেন, আর কারোর সাথে কথাও বলেন নাই, কারোর কাছে জানো নাই, ঘুরেনও নাই। ফেরেশতাদের এরকম বেহুদা সময় নেই যে রাস্তা রাস্তায় ঘুরবো আর মানুষের ধরে ধরে এটা জিজ্ঞেস করবো এটা জিজ্ঞেস করবো। আরেক কিচ্ছা কাহিনী আছে আমাদের দেশে মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে গেছে, এক বুড়িয়ে কয় এটা জিজ্ঞেস করিও, অমুকে কয় এটা জিজ্ঞেস করিও। মানে আল্লাহ খালি মুসা আলাইহিস বসে রয়েছে আর বুড়ির বিভিন্ন জনের এই বেহুদা কথাবার্তা, সব ডাহা মিথ্যা কথা। মুসা আলাইহিস সালাম এসব বেহুদা কথা লয় আল্লাহর কাছে জানো নাই, এসব বেহুদা কথা বলেন নাই। মুসা আলাইহিস সালাম যে কথাগুলা মানুষের দুনিয়ার কল্যাণে আখিরাতের কল্যাণে লাগবে, জাহান্নাম থেকে কেমনে মুক্তি পাবে, এইরকম গুরুত্বপূর্ণ ইবাদতের কথা, ওহীর কথা, এগুলাই বলছে। আচ্ছা, আমরা যে কথাটা বলতেছিলাম সেটি হলো, তাহলে আমরা ইবাদতের মাবুদ পাইছি একমাত্র আল্লাহ, ইবাদতের তরিকা একমাত্র তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন ইবাদত কাকে বলে, ইবাদত কি জিনিস? ইবাদত দুই রকমের, একটা হলো ইবাদাতুল্লাহ আর একটা হলো ইবাদাতু গায়রিল্লাহ। ইবাদতটা দুই রকমের, একটা আল্লাহর ইবাদত আর একটা
গায়রুল্লাহর ইবাদত। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, আল্লাহর ইবাদত হলো ইবাদাতুল্লাহি হিয়া তাআতুল্লাহ বিইমতিসালি মা আমারাল্লাহু বিহি আলা আলসিনাতির রাসূল আলাইহিমুস সালাম। আল্লাহর ইবাদত হলো হিয়া তাআতুল্লাহ, আল্লাহর আনুগত্য করা, বিইমতিসালি মা আমারাল্লাহু বিহি, আল্লাহ রাব্বুল আলামিন যেমনে আনুগত্য করতে বলছেন। আল্লাহ যদি কয় এখানে বসে থাক, বসে থাকাটাই ইবাদত। আল্লাহ যদি কয় বান্দা এখানে ঘুমাই থাকবি, ঘুমাই থাকাটাই ইবাদত। আল্লাহ যদি কয় এখানে দাঁড়াই থাকবি, দাঁড়াই থাকাটাই। মুজদালিফার ময়দানে যায় আমল কি? মাগরিব এশা একসাথে পড়ি, আল্লাহ কইতেছে ঘুমাই থাক, এখানে শুয়ে থাকাটাই ইবাদত। এখানে কোনো ইবাদত বন্দেগীর দরকার নেই, খালি ঘুমাইবেন রাত্রে। আরেক জায়গায় যেখানে আল্লাহ বলছে দাঁড়াই থাক, সেখানে দাঁড়াই থাকবেন। যেখানে বসে থাকতে বলছেন সেখানে বসে থাকবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে আলা আলসিনাতির রাসূল, আল্লাহ যেটা নির্দেশ করছে আপনি জানবেন কেমনে? আল্লাহ কি গায়েবী আওয়াজ দেয়? গায়েবী আওয়াজ দেয়? বাংলাদেশে এখন অনেক বয়ান শোনা যায়, আল্লাহ গায়েবী আওয়াজ দিছে, অমুক জায়গার গায়েবী আওয়াজ হয়েছে। এই গায়েবী আওয়াজকে আমি ওদের সুন্দর একটা কথা পাইলাম, যে এই কথাটা লিখছেন হলো আপনার শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ। এই কথাটাকে উল্লেখ করেছেন আপনার শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ। তিনি দুরুসুন ফি শারহে নওয়াকিদুল ইসলাম এর 95 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন। তিনি বলছেন যে অনেক জায়গায় পৃথিবীর শোনা যায় যে আল্লাহ নাকি গায়েবী আওয়াজ দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে হাত বাইর করে দেয়, তারপরে আপনার অনেক জায়গায় কবরের থেকে কথা বলে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন যে শয়তান বিভ্রান্ত, যারা ইবাদত নিয়ে বিভ্রান্ত হয়ে যায় তাদেরকে নিয়ে শয়তান খেলা করে। শয়তান গায়েবী আওয়াজ দেয়, মানুষ মনে করে আল্লাহ দিছে। শয়তান কবরের মধ্যে ঢুকি কথা বলে, শয়তান কবরের থেকে হাত বাইর করে দেয়। শয়তানের হাত ধরি কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বলছে। এমনকি আরো সুন্দর কথা, শাইখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ, তিনি আলহামদুলিল্লাহ এখনো জীবিত আছেন, বিশ্বের শীর্ষ আলেমদের একজন। তিনি বলছেন, স্পষ্ট করে বলছেন যে কোন কোন এলাকার লোকেরা বলে থাকে ইন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্দা ইয়াদাহু ইলা রাফাই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি রাফাইয়ের জন্য কবর থেকে হাত বাইর করে দিয়েছে, ওয়া সাফাহু, তার সাথে মুসাফা করছে, ওয়া হাযা কাযিবুন, বলছে এটা ডাহা মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাত বাইর করতেন তাহলে আগে আবু বকরের জন্য বাহির করতেন, ওমরের জন্য বাহির করতেন, ওসমানের জন্য বাহির করতেন। তবে যদি এটা বাস্তবেই হয় তো মাদ্দা ইয়াদাহু শায়তানুন, শয়তান বাহির করছে। শয়তান এই জাতীয় খেলা খেলতে পারে যারা বিভ্রান্ত হয়ে যায় ইবাদত নিয়ে। তাহলে আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশটা জানা যাবে আলা আলসানাতির রাসূল আলাইহিমুস সালাম, একমাত্র নবী রাসূলদের মাধ্যমে জানা যাবে। কারণ ওহী আসে কাদের কাছে? আম্বিয়া আলাইহিমুস সালামের কাছে। যা একমাত্র আল্লাহর সাথে বান্দার কথা বলার মাধ্যম হলো ওহী। ওহী বন্ধ কিয়ামত পর্যন্ত আর কোনো কথা বলার মাধ্যম নাই আল্লাহর সাথে। সুতরাং ইবাদত যেগুলো সেগুলো আলা আলসানাতির রাসূল, নবী রাসূলদের মাধ্যমেই আসছে। রাসূলের পরে যদি কোনো ইবাদত বানানো হয় তো সেগুলো আল্লাহর ইবাদত না, সেগুলো ইবাদত গায়রিল্লাহ। আর আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহর নির্দেশ ক্রমে যে ইবাদত বানাইছেন সেটার নাম ইবাদতুল্লাহ। আচ্ছা, এবার আসেন ইবাদত কয় প্রকারের? ইবাদত বিভিন্ন রকমের আছে। আল্লাহ পাক আমাদের মাথা থেকে পা পর্যন্ত পুরাটা শরীর বানাইছেন কিসের জন্য? ইবাদতের জন্য। আপনি একটু চিন্তা করলে দেখবেন পুরাটা বডি ইবাদতের জন্য। একটা ইবাদত হলো ইবাদতে কালবিয়া, কালবি ইবাদত। যেমন ঈমান, ঈমানটা কোথায় থাকে? কালবে। এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, ইবাদতের হেডকোয়ার্টার, হেড অফিস। ঈমান হলো সব ইবাদতের মূল। সেটা কোথায় থাকে? কালবের মধ্যে। এটা বাইরে দেখা যায় না। বাইরে যদি দেখা যায় তো বড় বড় মুনাফিকেরা, অন্তরে মুনাফিকি, বাইরে তো বিরাট আল্লাহওয়ালা বুজুর্গ, কিন্তু ভিতরে অন্তরের মধ্যে মুনাফিকি।
তাহলে ঈমান হলো কালবি ইবাদত, তাকওয়া কালবি ইবাদত, ইখলাস কালবি ইবাদত, তাওয়াক্কুল কালবি ইবাদত, খাউফ কালবি ইবাদত, রাজা কালবি ইবাদত। এরকম অসংখ্য ইবাদত আছে কালবি ইবাদত। আল্লাহ পাক শরীরের এই অংশটা বানাইছেন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্না ফিল জাসাদে মুদগা, শরীরে একটা গোশতের টুকরা আছে, এইটা ঠিক থাকলে সব ঠিক থাকে, এটা ফাসাদ হয়ে গেলে সব ফাসাদ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কালব, এটা হলো কালব।